তো আলহামদুলিল্লাহ আমাদের শেড নেটের কাজ কমপ্লিট। তো আপনাদেরকে যখন বেঁধেছি তখন কি বলেন, বেডটা অথবা আরও নতুন কোনো প্রজাতির গাপ্পি এগুলোকে আমরা করবো বা উঠাবো, আপনারা কষ্ট করে একটু জানান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আমাদের ফার্মের একটি ভিডিও করবো আর কি, এই জন্য আপনাদের কাছে ফিরে আসা। আপনারা জানেন যে যারা আমার ভিডিও দেখছেন, এই জায়গায় আমাদের একটা তেরপাল ছিল যেটা মাঝখান থেকে রোদ এবং বৃষ্টির কারণে হঠাৎ করে ছিঁড়ে পড়ে যায়। তো তারপর আমি এই জায়গায় এটাকে এনে রাখি। তো এটা বেশ কয়েকদিন আর কি, 15 থেকে 20 দিনের কাছাকাছি যে এটা এখানে পড়ে রয়েছে। আর আমাদের এদিকে আজকে সকালে এবং কালকে রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। ছাদের অবস্থা দেখে হয়তো বা বুঝতে পাচ্ছেন, আকাশ এখনও আর কি কিছুটা ক্লিয়ার হয়েছে, কিন্তু এখনও মেঘ আছে, কারণ সকালে কাজটা ধরতে পারিনি। তা ছিল সকালে কাজটা ধরবো। তো এখন আর কি বাজে দুপুর 2টা। তো এখন এই কাজটা আর কি ধরবো। তো এটা শেষ করে তারপর আপনাদের সাথে দেখা করছি। তো ওই যে দেখেন আমাদের তেরপালগুলো কোথায় দেখছেন, একটা ম্যাজিক দেখাই দিলাম আপনাদেরকে। এখন বিষয়টা হইতেছে, মনে করেন বৃষ্টি বাদলের কারণে কি জায়গাটা নোংরা হয়ে রয়েছে, যে কারণে পরিষ্কার করতে পারতেছি না। ইনশাল্লাহ পরবর্তীতে এটা পরিষ্কার করে দেবো। আর হচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন যে এই জায়গায় আমাদের দুটি স্পঞ্জ ফিল্টার রাখা আছে। এই দুটো রাখার কারণ হচ্ছে আমাদের এদিকে আমাদের যে ট্যাঙ্কগুলো আছে, এই ট্যাঙ্কগুলো আমরা পরিষ্কার করছি, ঠিক আছে, মানে এটা পরিষ্কার করছি, এটা কোনো পরিষ্কার করা বাকি। দেখছেন ভিতরে কী পরিমাণ অ্যালগি, ঠিক আছে। এটা আমি কিছুদিন আগে পরিষ্কার করছিলাম, এখন আবার হালকা অ্যালগি হয়ে গেছে। তো এটা হালকাভাবে আর কি ধুয়ে দিব। পরবর্তীতে উপরে যখন আমরা নেট সেটটা সেট করবো, তখন ইনশাল্লাহ আশা করি যে এখানে কোনো ধরনের কোনো অ্যালগি হবে না। রশিগুলো সব ধুয়ে জায়গায় রাখছি। আর ওই যে বাস দুইটা, ওই দুইটার ভিতরে আমরা নেট সেটটা বাঁধবো। তো নেট সেট বাঁধার আগে বাস দুটো আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো গাইস, তো চলে আসছে, আমি একটু ঘরে ছাদে থেকে একটু নিচে নামছিলাম। তো আপনাদের একটা জিনিস দেখাই, দেখি কে কে জিনিসটাকে চিনেন। আর যারা অভিজ্ঞ আছেন, হ্যাঁ যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে একটা প্রশ্ন, যারা একটু ফোকাস করে নেই। এই যে এই শেড নেটটা, এটা কি আপনার মানে 90%? যারা অভিজ্ঞ আছেন তারা একটু কষ্ট করে জানাবেন, কারণ আমাকে 90% বলা হয়েছে, ঠিক আছে। যারা অভিজ্ঞ তারা একটু কষ্ট করে জানাবেন এই বিষয়টা। তো এই হচ্ছে আমাদের বাস, আমরা বাস দুইটাকে এভাবে সেট করছি, কারণ তারপালটা পুরোপুরি মেলে তারপর দেখতে হবে যে কোন সাইডটা দিলে বেশি ভালো হয়। আর লাগবে হচ্ছে একটি কেচি, ঠিক আছে, কেচি, আর হচ্ছে লাগবে কিছু টাইপ জি বা টাই কেবল, ঠিক আছে। আর হচ্ছে এই যে আমাদের মেন জিনিস, যেটা হচ্ছে নেট শেড বা শেড নেট। আসলে শেড নেটেই বলে সবাই, আমি আবার নেট শেড বলি, ঠিক আছে। যাই হোক, ওইটোটা আর কি বলে ফেলি। তো এখন আমরা এই বাস দুটোর সাথে এটাকে মেপে দেখব কোন সাইড ভালো হয়। এই যে দেখেন, প্রস্তুত করার পর এগুলো এমন হয়েছে, আমরা এই বাসগুলোকে এদিক দিয়ে আর কি মুড়িয়ে দিয়েছি, এগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে এটা পোক্ত হয়। অনেকে কি করে, মানে রশি দিয়ে সাইড দিয়ে বেঁধে দেয়, তো সেটা পোক্ত হয় না, ঠিক আছে, সেটা ছিঁড়ে